আমরা ওনার যে ডিক্লারেশনটা দিছে হলফনামায় সেটা আমরা গ্রহণ করছি, উনি না বলেছেন। তো আপনার যদি এর বিরুদ্ধে কোনো আপত্তি থাকে আমরা ওনাটা গ্রহণ করছি। আপনার যদি কোনো আপত্তি থাকে আপনারা আপিল করবেন। কোথায় ট্রাইব্যুনালে? কমিশন কমিশনে না না উনি লিখছেন, আমরা একটু করে দেখলাম যে না বলছেন। না বলবেন, উনি তো ব্রিটিশ সিটিজেন থেকে আসছেন, আমরা সবাই জানি, বাংলাদেশের সবাই জানে। উনি ওইখানের সেক্রেটারি, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি। ওইখান থেকে উনি প্রায় 17 বছর এখানে ছিলেন। আমি এক মিনিটে শেষ করবো। কথা হচ্ছে যদি তথ্যটা ভুল হয়, যদি হয় আমরা যে অবজেকশন দিলাম, অবজেকশন সহ সেটা গ্রহণ করা হবে। তখন অবজেকশন সহ এই বিষয়ে এবারে গেলে আমরা যখন আপিলে যাব সেটা বোঝা যাবে যে আমরা এটা করছিলাম। আমাদের আজকের আপনাদের ধন্যবাদ। দেখেন মানে মনোনয়নপত্র গ্রহণ কন্ডিশনালি গ্রহণ করার কোনো বিধান তো আমাদের কাছে নেই। না তাহলে আপনারা যে চাচ্ছেন অবজেকশন চাচ্ছেন, এটা তো সলিউশনের জন্য নিশ্চয়ই চাচ্ছেন। হ্যাঁ, কমিশনের কাছে আপনারা যাবেন। না হোয়াট সলিউশন? আপনি তো আস্ক করছেন যে কোনো অবজেকশন আছে কিনা। আমরা ফেস ভ্যালুতে ওনারটা নিচ্ছি। আপনার যদি আপত্তি থাকে কাউন্টার এফিডেভিটের মাধ্যমে আপনারা আপিল করবেন। না না আপনারা যে ইনভাইট করছেন যে অবজেকশন আছে কিনা, এইটার মানেটা কি? আমাদের সরকারি কর্তৃপক্ষ আছে, আপনারা যেটা জানলাম, সবাই জানলো, মিডিয়া জানলো। উনি এখন প্রমাণ দিবেন যে উনি না। না আমরা তো প্রমাণ দিচ্ছি না। আমাদের প্রমাণ দিচ্ছি, দ্যাট মিন্স এফিডেভিট ইজ আমাদের গ্রহণ করেন, অভিযোগটা গ্রহণ করেন। তো অভিযোগের নোট নিয়ে সেটাকে ফরওয়ার্ড করতে হবে। আমাদের এখানে আমাদের যে দুটো অপশন আছে, একটা হচ্ছে গ্রহণ করা আর একটা হচ্ছে বাতিল করা। না তাহলে আমরা আমাদের কাছে এই যে আপনারা আমাদের একটা বিধান আছে যে কাউন্টার এফিডেভিট করে আপনারা নির্বাচন কমিশনের কাছে যেতে পারেন আমার সিদ্ধান্তের বিরুদ্ধে। আপনারা সেখানে যাবেন। না তাহলে আমাদেরকে ইনভাইট করার মানেটা কি? যে কোনো আপনি তো প্রার্থী না? জি। তাহলে পরে আপনি তো এমনিতেই আসবেন। এমনিতে আপনার মানে কি বলছেন? আপনি আপনার যাচাই বাছাই আসার জন্য আপনারা বলছি না? না 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 সেই ইনভাইট না, এই যে অবজেকশন ইনভাইট কেন করছেন? এটা করা হয়েছে যে আমরা দেখেন জনগণ ভোট দিবে, জনগণ জানবে যে কি কি ধরনের আপত্তি আছে, জনগণ বিচার করবে। এটার জন্য। আর আপনার যদি মনে হয় আপনি লিগ্যাল অ্যাকশন নিবেন, কমিশনের কাছে আপনি করবেন। না সেটা করবোই, কিন্তু এখানে প্রাইমারিলি এটা কিছু আপনি আমাদের কি কোনো আমাদের এইভাবে মানে বলা হয়েছে যে দ্বৈত নাগরিকত্বের জন্য উনি ঘোষণা দিবেন। উনি ঘোষণা দিয়েছেন যে উনি না। রাইট। আগে ছিলেন কিনা? আগে ছিলেন কিনা? আগে ছিলেন কিনা? দুই কলাম তো দেখতে হবে, আপনাকে একটা দেখতে হবে না। আমি পূর্ব দ্বৈত নাগরিকধারী ছিলাম এবং তা পরিত্যাগ করিয়াছি। এটা কি আপনি মানে হা না নির্বাচন করেন? এটা কি হা কিংবা না? হ্যাঁ, তাহলে পরে আপনি উনি ছিলেন না। এরপরে যদি আপনাদের কোনো আপত্তি থাকে এটা একটু এটা যাবে, ছিলাম না লিখতে হবে। হ্যাঁ, ওইটা দিয়ে দিচ্ছি। আমি ছিলাম না, যখন আমি ছিলাম করছি তখন আমি আমি ছিলাম না, পরীক্ষা করার প্রস্তুতি আসবে। তো আপনারা যেটা বলতেছেন যে উনি বলতেছেন না, আমি বুঝতে পারছি। উনি বলতেছেন না, আপনারা বলতেছেন ওনার প্রমাণ আছে। তো ওনার নাটা আমরা গ্রহণ করতেছি। আপনারা যদি কোনো আপত্তি থাকে কমিশনে আপিল করবেন। ধন্যবাদ। একজন স্বতন্ত্র প্রার্থী দেখলাম যে মানে আপনার যে যেটা একটা বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এবং তিনি আপিলেও যাবেন সেটা বলেছেন। তো এই বিষয়টা মানে আসলে কি, মানে ভিতরের ঘটনাটা কি? এইটা আমার কোনো এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আপনারা শুনছেন, আপনারা নিজের মতো আপনারা দেখেন একজন প্রার্থী কি বললো, কি চাইলো, এটা আচরণবিধির মধ্যে যেটা পড়বে অথরিটি সেই সিদ্ধান্তই নেবে এবং সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের বাইরে এই কিছু যাচ্ছে হচ্ছে না। তবে সবকিছু আমি মনে করি এই যে সুনামগঞ্জ সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই নির্বাচনের যারা দায়িত্বশীল আছে দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং আমরা সুন্দরভাবে নির্বাচন করবো। কে কি বললো, কে কি করলো, সব কথা এটা যার যার মতো জিজ্ঞেস করেন, এটার উত্তর আমি দেবো না, দেওয়ার দরকার মনে হয়। আমরা কিছু প্রার্থীর ব্যাপারে আমি সহ অনেক প্রার্থী সেটা আপত্তি করেছিলেন। সেটার ব্যাপারে আজকের এই যে প্রধান আমাদের যিনি নির্বাচন কর্মকর্তা তিনি বলেছেন যদি এটার ব্যাপারে অধিকতর দাবি উত্থাপন করতে হয় তাহলে আপিল করার জন্য। বিষয়টা আমি সহ অন্য আরও অনেক প্রার্থী সেটাকে উত্থাপন করেছেন। এই জন্য আমরা বিষয়টা পরে ভেবে দেখবো আমরা কি করব না করব, আইনি বিষয়গুলো যাচাই করে দেখবো। তবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে সুনামগঞ্জ 3 আসনের যারা বৈধ হয়েছেন এবং যাদেরটা বাতিল হয়েছে, আমি সবাইকে যাদের বাতিল হয়েছে তারা যদি আপিল করেন তাহলে আসবে নির্বাচনী মাঠে যদি একটি সুন্দর জমজমাট নির্বাচন হওয়ার জন্য আমরা আশা করি।
39টি মনোনয়নপত্র দাখিল করা হয়, এর মধ্যে 26টি গৃহীত হয় এবং বাকি 13টি বাতিল করা হয়। তো সেই অর্থে আমাদের বাতিলের হার 33%। উনি সেলফ ডিক্লারেশন করছেন যে উনি দ্বৈত নাগরিক না। এখন এর বিরুদ্ধে আপত্তি আছে। আপত্তি দেওয়ার মূল বিষয় হচ্ছে যে কেউ যদি এফিডেভিট করে আমাদেরকে জানাইতো, এফিডেভিট করা হয়েছে মানে যথাযথ কর্তৃপক্ষের সামনে ঘোষণা দিই, তাহলে পরে সেটা আমার আমলে নেওয়ার সুযোগ ছিল। উনি যেহেতু এই কাজটা করেন নাই, এই কারণে আমি আমলে নেইনি। তবে উনি যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এর বিরুদ্ধে, আমার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে ওনার সেই সুযোগ রয়েছে, উনি নির্বাচন কমিশনে আপিল করতে পারেন।